হুজুর যখন অজ্ঞান হয়েছে এরিয়ার মধ্যে নিয়ার সাথে সাথে হুজুর সুস্থ হয়ে গেছে। সুস্থ হলে ওরা ভেলায় তুই দৌড়ে চালিয়ে যে হুজুর রাগ করো, তুই ঠাউর বাড়ি কেন আনলি। তো ওরা চলে আসার পরে হুজুর যখন পূর্ণ সুস্থ, হুজুর বসে বসে ভাবতেছে ঘটনা কি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এত ভালো কাজ করি, জিন্দেগিতে একটা মুস্তাহাব ছাড়ি না, আর একটা সগীরা গুনাহ পর্যন্ত করলাম না, হাজার হাজার মানুষকে ধর্ম প্রচার করলাম, তারপরে আমি এই কারামতি অর্জন করতে পারলাম না যে আমার বাড়ির এরিয়ার ভিতরে কোনো রুগী আনলি সুস্থ হয়ে যায়। আরে ঠাউরির কি কিরামতি, কেন এটা কিভাবে অর্জন করছে, এটা আমার জানতে হবে, কৌতূহল জাগছে। হুজুর উঠা আস্তে আস্তে ঠাকুরের মন্দিরের মধ্যে গেছে, যাইয়া ঠাকুরের কাছে যখন দরজায় দাঁড়াইছে, ঠাকুর হুজুরের আগে থেকে চেনে, হুজুর ওরে না চিনলিও ঠাকুর হুজুরকে দেখে একেবারে ছোট হয়ে গেছে, বিনয়ের সাথে উঠে দাঁড়ায় চলে আসছে, হুজুরকে নমস্কার টমস্কার যাওয়াদের ভাষায় দেওয়া দরকার সব দিয়ে টিয়ে নিয়ে বসাইছে। আমার চৌমুনি হুজুর রহমতুল্লাহ আলাইহি ভারতের একটা গল্প একবার দরসা তিরমিজি, সম্ভবত তিরমিজি পড়ানোর ক্লাসে হুজুর বলেছিলেন, ভারতের ভিতরে এক হিন্দু যুবক সাধু, যুবক মানে 40-এর আগে বয়স, এই যুবক সাধু তার একটা এরহাস, তার পক্ষ থেকে একটা অলৌকিক ঘটনা প্রকাশ পায়। সেটা হলো ওই সাধু থাকে তার খানকার মধ্যে বসে, তার মন্দিরে বসে ধ্যান করে, ওর বাড়ির বড় একটা এরিয়া আছে, এই মন্দিরের বড় একটা এরিয়া আছে, সাধুর এরিয়ার ভিতরে যত বড় রুগী নিক কোনো ঝাড়ফুঁক কিচ্ছু করা লাগবে না, বাড়ির এরিয়ার মধ্যে ঢুকলেই সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ করার দরকার নেই, না 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 সুবহানাল্লাহ করার দরকার নেই, হিন্দু ঠাউর কে কারামতি, ও জায়গা সুবহানাল্লাহ কব কে। ওই এলাকায় তৎকালীন ভারতের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ একজন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মুরিদ। তো পিসাবরা অসুস্থ হলে মুরিদরা পিসাবের দরদে এত দরদি হয়, বাপ মরে গেলেও জানা যায়, না গেলে একই টাইমে বাপও মরছে পিসাবও মরছে, বাপরে ফেলাইতে পিরিজ জানা যায় চলে যায়। ভক্তরা কিন্তু পীর গিয়ে এত ভক্ত হয়, বাপরে লুঙ্গি না কিনে দিয়ে পীরির নামে মাহফিল হবে, সে জায়গা 10,000 5,000 টাকা চাঁদা দেয়, এরকম আছে না নাই? তো পিসাব অসুস্থ হয়, প্রায় প্রায় স্টক করে, আর চিকিৎসা করে ভালো হয়, আর এই স্টকের এক ধাক্কায় 10, 15, 20 দিন অসুস্থ থাকে। তো মুরিদরা বলতেছে হুজুর দিয়ে দাও, ওর আম্মুল লাগবে না, ওর লাগবে, তা ঠিক আছে নাকি। এবার পিসাবের এরিয়ার ভিতরে নিলে সুস্থ হয় যেহেতু ওই যে সাধুর, তো মুরিদরা পিসাবরে বলতেছে হুজুর এবার যদি আপনি অসুস্থ হন তাহলে আমরা কি একটু ঠাউর বাড়ি একটু নেবো আপনারে, এগুলা কান্দি। তো পিসাব কয় আস্তাগফিরুল্লাহ, মরণ যদি এসেই যায় তাহলে আমার তো মরতেই হবে, তা আমি মরার ভয়ে বাঁচার জন্য ঠাউর বাড়ির এরিয়ায় যাব, যদি সে জায়গা আমার হায়াত শেষ হয়ে যায়, সারা জীবন তোমাদেরকে ধর্ম প্রচার করলাম, এত সবক দিলাম, আর অবশেষে ঠাকুর বাড়ি যাইয়ে মরব মন্দিরের মধ্যে, কোনো অবস্থা তো নিবা না। তো হুজুরের এই কথার পর তারা রয়েছে। এরপরে হুজুর যখন ফিরে অজ্ঞান হয়ে গেছে, ওরা চিন্তা হচ্ছে বুড়ো তো বেহুশ, এই সুবাদে ওর মধ্যে একটু নেই, যদি হুশ হয়ে যায় থুয়ে চলে আসবো, আর বাপ খারাপ দেখলে টেনিবার হয়ে নিয়ে আসবো। সত্যি এরিয়ার মধ্যে নেছে, নেয়ার পরে হুজুর যখন অজ্ঞান হয়েছে এরিয়ার মধ্যে নেয়ার সাথে সাথে হুজুর সুস্থ হয়ে গেছে। সুস্থ হলে ওরা ভেলায় তুই দৌড়ে চালিয়ে যে হুজুর রাগ করো, তুই ঠাউর বাড়ি কেন আনলি। তো ওরা চলে আসার পরে হুজুর যখন পূর্ণ সুস্থ, হুজুর বসে বসে ভাবতেছে ঘটনা কি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এত ভালো কাজ করি, জিন্দেগিতে একটা মুস্তাহাব ছাড়ি না, আর একটা সগীরা গুনাহ পর্যন্ত করলাম না, হাজার হাজার মানুষকে ধর্ম প্রচার করলাম, তারপরে আমি এই কারামতি অর্জন করতে পারলাম না যে আমার বাড়ির এরিয়ার ভিতরে কোনো রুগী আনলি সুস্থ হয়ে যায়। আরে ঠাউরির কি কিরামতি, কেন এটা কিভাবে অর্জন করছে, এটা আমার জানতে হবে, কৌতূহল জাগছে। হুজুর উঠা আস্তে আস্তে ঠাকুরের মন্দিরের মধ্যে গেছে, যাইয়া
ঠাকুরের কাছে যখন দরজায় দাঁড়াইছে, ঠাকুর হুজুরে আগের থেকেই চেনে। হুজুর ওরে না চিনলিও ঠাকুর হুজুরকে দেখে একেবারে ছোট হয়ে গেছে, বিনয়ের সাথে উঠে দাঁড়ায় চলে আসছে। হুজুরকে নমস্কার টমস্কার জাওয়াদের ভাষায় দেওয়া দরকার সব দিয়ে টিয়ে নিয়ে বসাইছে। বলে হুজুর বসবেন? জি আমি তোমার কাছে বসবো বলে আসছি। তো হুজুর ওকে সামনে নিয়ে বসছে, বসে বলতেছে, বাবা একটা সত্য কথা বলবা? বলে জি হুজুর। তুমি এই যে যা অর্জন করছো, তোমার বাড়ির এরিয়ার ভিতরে অজ্ঞান রুগী আনলে হুশ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এটা তুমি কিভাবে কি করো বলো তো? তো হুজুর এটা তো আমি জানি না, ভগবান জানে। ওরা যে ভাষায় কয় ভগবান জানে। তুমি করো কি বলো তো? তোমার আমল আখলাক কি? কয় যে হুজুর আমি তো এনে বসে থাকি। কয় না বলো আর কি করো? কয় যে ছাড়লেনি না যখন তো একটা কথা বলি, সেটা হলো আমার মনে যা চায় তা আমি করি না, আর মন আর নফস কোনোদিনও ভালো কিছু চায় না। আমার এই মন্দিরের ভিতরে অনেক সুন্দরী মেয়েরা আসে, তাদের দিকে তাকাইতে মনে চায়, আমি তাকাই না। তাদের নিয়ে অনেক কিছু করতে আমার সুযোগ আছে, মনে চায়, আমি তা করি না। যত মনে যা চাই, মনটা আমি দেখছি মনে কখনো ভালোটা চায় না। আমারও, আমি হুজুর মানুষ, আমারও গান শুনতে মনে চায়, ভালো একটা মেয়ে দেখলে দেখতে মনে চায়, এটা স্বাভাবিক নফসের চাহিদা। তো এভাবে সবাই নফসে খারাপ চায়, আমি সেইটা পর্যবেক্ষণ করে দেখে নফসে যা চায় তা আমি করি না, আমার মনে যা চায় তার বিপরীতটা করি। আমার এইটুকু হলো আমল। হুজুরের পরে ধ্যানে বসছেন, ধ্যানে বৈশা ওর আমল নামার দিকে নজর দেশে। বুজুর্গানে দিনের রোহানি একটা নজর আছে, ওর আমল নামার দিকে নজর দিয়ে দেখে ওর আমল নামায় একটা নেকিও নাই, একটা গুনাহও নাই। নেকি না থাকার কারণ যা ভালো কাজ করছে কাফের, এর জন্য আমল নামায় জমা হয় না। আর কোন গুনাহ সে করে না, নফসে গুনাহ চায়, নফসের সাথে জেহাদ করে, সে নফসের চাহিদা পূরণ করে না। এর কারণে আমল নামায় গুনাহও নাই, নেকিও নাই, ফ্রেশ সাদা দুনিয়া কাগজ পড়িয়ে রয়েছে। হুজুর দেখলেন যে কথা তো সত্যই। এখন ওর পর হুজুর বললেন, তোমার কি এই কথায় তুমি একমত যে তুমি নফসে যা চায় তা করো না, তার উল্টো করো, মনে যা চায় তার উল্টো করো, এটা কি ঠিক? বলে জি হুজুর। এটা তুমি ঠিক থাকতে পারবা জীবন ভরে? হুজুর এতদিন পারছি, যখন ভবিষ্যতেও পারবো। তো হুজুর বললেন, যদি তোমার এই কথা তুমি সত্যবাদী হও, তাহলে তুমি বলো, তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা কি তোমার ভর্তি মনে চায়? খানিক জিম ধরে গেছে, কি কয়? এবার যুবকের প্রস্তাব দিয়েছে, যুবক তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে মনে চায়? যুবক এখন ধ্যান ধরে গেছে, কিছুক্ষণ চুপ করে থেকে কয়, হুজুর আমার পূর্বপুরুষদের হিন্দু, আমিও হিন্দু, এই এলাকার অনেক সম্মান ইজ্জত নিয়ে আসি, আমি এই কলেমা পড়লে সব ধ্বংস হয়ে যাবে, হুজুর এই কলেমা আমার পড়তে মনে চায় না। হুজুর কয়, বাবা তোমার আগের কথার পর এবার আমল করো, তোমার চির সিদ্ধান্ত মনে যা চায় তার উল্টো করো, মনে যেটা না চাই সেইটা তুমি করো, মনে যেটা চাই সেটা করো না। এবার তোমার কলেমা পড়তে মনে চাইতেছে না, তোমার করণীয় কি? কয়টা তো কলেমা পড়া লাগবে, মনের উল্টো করতে। তাহলে তোমার কারামতি যদি ধরে রাখতে হয়, নফসের খেলাফ কাম করতে হবে, তাহলে তুমি পড়ো। যুবক সঙ্গে সঙ্গে পড়ে বেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার এই জন্যই বলা হয়, কামেলে গর খাকে গিরাদ জরশাওয়াদ, নাকে সরজর বুর্দে খাকে স্তর সওয়াদ। যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও যায়, তা কিছুক্ষণ থাকলে স্বর্ণ হইয়া যায়। গর্ত সঙ্গে খারাও মর মরবদি, চুবা সাহেব দিল রসি গওহর ছবি। যদি তুমি শক্ত মরমর পাথর হও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে তুমি গলে মোমের মতো পানি হইয়া যাবা। হাজার হাজার পাগল বদমাশ, লুচ্চ বদমাশদেরকে দেখেছি, রাস্তার ডাকাতদেরকে দেখেছি, বহুত পাগলামি করেছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া সুন্দর পাগড়িওয়ালা হয়ে গেছে, জুব্বাওয়ালা হয়ে গেছে, দিনের দায়ী বনে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এরপরে যুবককে হুজুর বাদ করে নিলেন, ধর্ম শিক্ষা দিলেন, কুরআন হাদিস পড়াইলেন। যুবক হুজুরের সাথে চইলাই গেছে, যাইয়া আলেম হয়ে গেছে। পরবর্তীতে পীর সাহেবের স্থলাভিষিক্ত ওই যুবক হুজুরের চাইতো তার কারামতি বেশি অর্জন হয়ে গেছে।